মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করছে কি জন্য? তিনি নাকি এমপি মনিরুল ইসলামকে কটূক্তি করেছেন, এই জন্য মামলা করেছেন। তো ফয়জুল করিম সাহেব বলেছেন, আমি জামিন নিব না। সরকারকে চ্যালেঞ্জ করে দিলেন, পারলে আমাকে গ্রেপ্তার করে দেখাও। সাহসী বক্তব্য দিয়েছেন। অন্তরে মনে বল আছে যে আমি কোনো অন্যায় করি নাই, সরকারের যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেপ্তার করে দেখাক। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার শাইখে চরমনার এই সাহসী বক্তব্যকে ঘিরে তাদের ঘরানার একজন আলেম একটি বক্তৃতা লিখেছেন, মানে একটা কলাম লিখেছেন, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। আমাদের সাহসী সৈনিক শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ মামলার বিষয়ে ভয় না করে উল্টো মোকাবেলা করার ঘোষণা দিয়েছে এবং সত্যের পক্ষে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছে। মামলার খবর শুনে শাইখ চরমনা বলেন, আমি মামলার জামিন নেব না, দেখি কি হয়। সরকার চাইলে আমাকে গ্রেপ্তার করুক। কতটা সাহস আর রিল্যাক্স মোডে আছেন তিনি, কারণ তিনি জানেন, কারণ উনি ভুল কিছু বলেননি। ইসলাম ও শরিয়ার পক্ষে বলেছেন, সত্যের পক্ষে বলেছেন, উচিত জবাব দিয়েছেন, তওবা করার কথা বলেছেন, আর তাই সত্যের ভয় নাই। শাইখে চরমনায় থেকে আমরা এই শিক্ষাই পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার শাইখে চরমনায় যে সরকারকে চ্যালেঞ্জ করেছেন, আমরা এটা অবশ্যই প্রশংসা করছি। নিশ্চিত ঠিক করেছেন, কারণ তিনি তো অন্যায় করেন নাই, বরং তাদের এমপি অন্যায় করেছেন। ইসলামের একটি ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে ঘৃণার কাজ করেছেন, যে অপরাধ করেছেন, এই অপরাধ কিন্তু ক্ষমার অযোগ্য অপরাধ। তো এখন পীর সাহেব চরমনাই বলছেন, আমি জামিন নেব না, দেখি আমাকে গ্রেপ্তার করে দেখান। আমার কাছে এটা একদিক দিয়ে সাহসী পদক্ষেপ, প্লাস আমার একটা পরামর্শ হলো, যেহেতু তারা সরকারে আছে, আপনাকে মানসিকভাবে বিপদগ্রস্ত করে তুলবে, এজন্য আইনি লড়াইটা চালিয়ে যাওয়া উচিত ছিল। ওনারা যখন আদালতে শরণাপন্ন হয়েছেন, আপনিও আদালতে শরণাপন্ন হতেন, আইনি লড়াইটা চালিয়ে যাওয়াটাই ভালো হতো। তা না হলে আপনি যদি এই আদালতকে, এই মামলাকে বৃদ্ধাঙ্গুল দেখান, এদেশের ওই যে যারা একের পর এক রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলতেছে, কারণ তারা একটি বিশেষ গোত্রের লোক হওয়ার কারণে তাদেরকে বলা হচ্ছে স্লিপ অফ টাং। কিন্তু আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আমরা কথা বললে আর বলবে না যে এটা স্লিপ অফ টাং, বরং এই সুযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করবে। এটা আওয়ামী লীগও করেছে, বিএনপিও করবে। এজন্য আমি মুফতি ফয়জুল করিম সাহেবকে বলবো যে আপনাকে এইভাবে করে রাষ্ট্রদ্রোহের মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে আপনাকে আপনার কণ্ঠকে রোধ করার চেষ্টা করতে পারে। এজন্য ছোট থাকতেই বিষয়টা আদালত পর্যন্ত যাক এবং আদালতে আইনি পদক্ষেপের মাধ্যমে, আইনি লড়াইয়ের মাধ্যমে আপনি ওনাকে অপরাধী বানিয়ে আপনি নিজে বেকসুর খালাসে বেরিয়ে আসেন, এটাই সবচেয়ে ভালো হবে। কারণ আমরা তো আর বিশেষ প্রকৃতির লোক না, বিশেষ গোত্রের লোক না। বিশেষ গোষ্ঠীর লোক দেখছেন না, একের পর এক এদেশে দেশদ্রোহী কথাবার্তা বলছে। কেউ আলাদা প্রদেশ বানাতে চায়, কেউ বলতেছেন প্রত্যেকের হাতে একটা করে নাও, মুসলিমদেরকে শেষ করে দাও, এইরকম কথাবার্তা বলছে। তারপরেও তাদের গ্রেপ্তারও হয় না, তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে না, বরং তারা মনে হচ্ছে এই দেশেরই তারা হত্যাকর্তা। কিন্তু আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছি, আমরা যদি কোনো সত্য কথাও বলি, মানে অন্যায় তো এদেশের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বলতেই পারে না, কোনো সত্য কথা বলি, তখন আমাদের দেশদ্রোহিতা বা এই সমস্ত মানে ট্যাগ আমাদেরকে লাগিয়ে আমাদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাবে। কারণ তারা হলো সেকুলারিজমে বিশ্বাস করে, ওরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদিও বলে বিশ্বাস করে, আসলে বিশ্বাস করে না। তারা ইসলামকে বিশ্বাস করে না। তাদের ধর্ম গণতন্ত্র ধর্ম, তাদের ধর্ম পশ্চিমা, তাদের প্রভু পশ্চিমা। পশ্চিমাদেরকে খুশি করার জন্য, প্রতিবেশী বন্ধুদেরকে খুশি করার জন্য তারা এদেশের আলেমদের উপরে যার পর নাই নির্যাতন করতেই পারে, কারণ তাদের মূল কাহিনী হচ্ছে ক্ষমতা।
আর এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনার মতন আলেম যারা আছেন, যাদের কথার ভোল্টেজ আছে, যাদের কথা মানুষ শোনে, তাদেরকে কিভাবে কণ্ঠরোধ করা যায়, কিভাবে থামিয়ে দেওয়া যায়, এই চেষ্টা বাতিলপন্থী করবে। এজন্য আমার পরামর্শ হলো, এমন না যে আমি জামান নিব না, গ্রেপ্তার করে দেখা, এরকম না বলে আইনি লড়াইয়ে যাওয়াটা আপনার জন্য ভালো ছিল। তারপরেও যেহেতু আপনার সেই হয়তোবা ক্ষমতা আছে, এজন্য আপনি এই চ্যালেঞ্জ করেছেন সরকারকে, আপনাকে ধন্যবাদ জানাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহর নবীকে কটূক্তি করা হয়, সংসদে বসে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, করণে অপব্যাখ্যা করা হয়, এটা নিয়ে মামলা হয় না। কিন্তু তারা কটূক্তি করবে, কটূক্তির জবাব দিয়ে মামলা হয়। মুফতি আমির হামজা কি বলল? ওই ইকবাল হোসেন টুকুকে, সে একজন ইসলাম বিদ্বেষী, তার বিরুদ্ধে মামলা এবং রানিং সে এমপি, তাকে আদালতে উপস্থিত হতে হলো। পরিশেষে কিন্তু আমির হামজার কথাই সত্য হলো। তিনি তার নামের শুরুতে বিসমিল্লাহ মানে যেভাবে ডিনাই করেছেন, যেভাবে অপছন্দ করেছেন, আমার তো মনে হয় কোনো অমুসলিমের শুরুতে যদি আমরা মোহাম্মদ নাম দিই, সেও সম্মানের সাথে এটা ডিনাই করবে। এই ইকবাল হোসেন টুকু যেভাবে মানে ডিনাই করেছে, স্পিকার বলেই ফেললেন যে আপনি এই নামটি বাদ দেওয়াতে, মোহাম্মদ নামের শুরুতে না মোহাম্মদ নাম বাদ দিয়ে তো বিশাল সওয়াবের কাজ করে ফেলেছেন। মানে তিনি ক্ষোভে রাগে এই কথা বলেছেন। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আলেমদের উচিত এই যে আজকে মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যে মামলা করলো, এই মামলায় আমরা দেখলাম যে আমাদের জামাতের ভাইরা অত্যন্ত খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে, আপনারা কমেন্ট সেকশনে চলে যান, মুফতি ফয়জুল করিমের কমেন্ট সেকশনে চলে যান, আপনারা বুঝতে পারবেন যে আসলে এরা কি পরিমাণ মানে আলেম বিদ্বেষী, কি পরিমাণ হিংসা তাদের মধ্যে। হিংসায় যদি কাউকে নোবেল দেওয়া যাইতো, তাহলে আমাদের জামাত শিবিরের ভাইদেরকে প্রতিটা একদম ছোট্ট কর্মী থেকে একদম ওদের প্রধান পর্যন্ত সবাই নোবেল পাওয়ার উপযুক্ত, মানে হিংসার দিক দিয়ে। আবার ওরা আমাদেরকে বলে আমরা নাকি হিংসুক। এ কথা মিস্টার আজাদিলও বিশ্বাস করবে না। তো ভাই, পরিশেষে সর্বশেষ এ কথাই বলে যাই যে মুফতি ফয়জুল করিম, আপনি এগিয়ে চলেন ইনশাআল্লাহ। এভাবে বাতিলরা আপনার কণ্ঠকে রোধ করে, এদেশের হক্কানি উলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করে মনে করছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, এটা সম্ভব নয়। আওয়ামী লীগ পারে নাই, বিএনপিও পারবে না ইনশাআল্লাহ।